কথা বলতেন, অসহায়ের পক্ষে কথা বলতেন। অতএব যারা মাজলুমের পক্ষে কথা বলবে, অসহায়ের পক্ষে কথা বলবে, জালেমের বিরুদ্ধে কথা বলবে, জালেমের বিরুদ্ধে কথা বললে জেলে যেতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তারপরে উলামায়ে কেরাম ভয় করে না যে আল্লাহর হাবিব জালেমের বিরুদ্ধে কথা বলেছে, আমরাও জালেমের বিরুদ্ধে কথা বলবো। ঠিক কিনা জোরে বলে? আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। হযরতের ওনাকে বসায় রাখা, আসলে ওনারা আমাদের বয়স, আমার ভাইয়েরা যেমনই হোক, বয়সে বড় না হলেও ওনারা এলেমে মুরব্বী, আলহামদুলিল্লাহ বলি। আমাদের ডেমরা ইমাম ঐক্য পরিষদে এসেছিলেন এবছর, বাদ মাগরিব বয়ান করেছেন, আলহামদুলিল্লাহ। প্যান্ডেল পায় ভর্তি হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ বলি। আমি যে কথাটা বলতেছিলাম, আমার ভাইয়েরা আল্লাহর হাবিব মাজলুমের পক্ষে কথা বলতেন, অসহায়ের পক্ষে কথা বলতেন। আর আমরা তো এখন সব ক্ষমতার পক্ষে কথা বলি, শুধু ক্ষমতার কারণে সব এক দলের হয়ে গেছিল বাংলাদেশে। ঠিক কিনা ধরে বলেন? কিন্তু উলামায়ে কেরাম হয় নাই, মারবা মারো, জেলে নিবা নাও। আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন সাহেবের মতো যারা ঈমানওয়ালা, তারা থেমে নাই, তারা হক কথা বলেছে। যা করার করো, আমরা হক কথা বলবই। নবীজি যে কথা বলার জন্য এসেছিলেন। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা আল্লাহর হাবিবের কাছে দুইটা এতিম সন্তান যায় বলতেছে, মক্কার কোন নেতা আমাদের পাওনা আদায় করতে সম্মত হলো না, আপনি দয়া করে আদায় করে দেন। আল্লাহর হাবিব এতিম দুইটা সন্তানের মাথায় হাত বুলাইয়া দিলেন আর বললেন, এতিমেরা আর কান্না করার দরকার নাই, কান্না করার দরকার নাই, তোমাদের পাওনা উদ্ধার করে দিব। আল্লাহর হাবিব দুইটা সন্তানকে নিয়ে সোজা আবু জাহেলের বাড়িতে গেলেন। আবু জাহেলকে ধমক দিয়া বললেন, হে আবু জাহেল, তাদের পাওনাটা এখন দিয়া দাও। আবু জাহেলের কর্মীরা বলতেছে, স্যার মুহাম্মদ আমিনের সাহস ইদানিং বেড়ে গেছে, দেখেন আপনাকে ধমকায়া কথা বলে, অর্ডার দেন ধরে লাই। এমন ধরার লোক আছে না নাই? নেতা অর্ডার দেন, অমুক হুজুরে মসজিদের মধ্যে এই কথা বলছে, ধরে লাই। আবু জাহেলে বলতেছে, দরাদরি পরে চুপ করে বসে থাক। সব সম্পদ হিসাব করিয়া নবীজির হাতে দিয়া দিলেন। এবার নবীজি চলে গেলেন। এখন কর্মীরা জিগায়, স্যার আপনি তো কোনোদিন ফেরত দেন না, আপনার নাম তো আনিস, দেওয়ার কাতারে তো আপনি নাই, আজকে ফেরত দিলেন, চরিত্র কি পাল্টাইয়া পালাইছেন? কই না, চরিত্র পাল্টাই নাই। তাহলে দিয়া দিলেন যে, কই দিছি আরেকটা কারণে। কি কারণ? মুহাম্মদ আমিন যখন আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় ধমক দিয়া আমাকে বলল, হে আবু জাহেল, এখন এই মুহূর্তে তাদের পাওনাগুলি দিয়া দাও। আমি না বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমি দেখি মুহাম্মদ আমিনের পিছনে আরেকজন লোক দাঁড়িয়ে আছে, যার পাগুলি জমিনের মধ্যে, মাথা আকাশের মধ্যে লেগে আছে। শুধু তাই নয়, তার হাতের মধ্যে বিশাল আকারের এক লাঠি। এই লাঠি দিয়া যদি আমার মাথার মধ্যে বাড়ি দেওয়ার দরকার নাই, লাঠিটা যদি মাথার উপরে ছেড়ে দেয়, আমি আবু জাহেল পাউডার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব কোরআন এবং ইসলাম নিয়ে তিনি এই পৃথিবীর মধ্যে দাওয়াতি মিশনে নেমেছিলেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যত ধর্ম আছে, মতাদর্শ আছে, তন্ত্র মন্ত্র আছে, সব ধর্ম মতাদর্শ তন্ত্র মন্ত্রের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহর হাবিব কোরআন এবং ইসলাম নিয়ে কাজ করেছেন। অতএব আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের আইন প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হবে, তারা হলো হকপন্থী। বলতেছিলাম হকপন্থী কারা, বাতিলপন্থী কারা? আল্লাহর হাবিবের এই মিশনের মধ্যে শরীক হয়ে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা মেহনত করবে, পরিশ্রম করবে, তারাই হলো হকপন্থী। আর যারা এড়ায়া চলবে, বিভিন্ন কথা বলে এড়ায়া চলবে, আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলনে শরীক হবে না, তারা নিঃসন্দেহে বাতিলপন্থী। জুড়ে বলেন ঠিক কিনা? অতএব আমরা হকপন্থীদের পরিচয় পেয়ে গেলাম, যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের সাথে আমরা জীবন চলে গেলেও, জেলে যেতে হলেও, রক্ত দিতে হলেও আমরা থাকবো। কে কে রাজি আছেন? হাত উড়িয়ে দেখায় দেন।
আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আমার ত্রুটিযুক্ত বক্তব্যের ক্ষমা চেয়ে আপনাদের জীবনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।